আসসালামু আলাইকুম। চলে গিয়েছিলাম ঢাকা ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। শুরুতেই মেলায় প্রবেশের জন্য জনপ্রতি ৫০ টাকা মূল্যে টিকিট কিনে নিলাম। তারপর আমরা প্রবেশ টিকিটটা দেখিয়ে তারপর বাণিজ্য মেলায় প্রবেশ করলাম। টিকিট কাটার জন্য কিছু দূর সামনে এগিয়ে যেতে হয়েছে, তবে অনলাইনেও টিকিট কাটা যায়, কিন্তু লাইনে দাঁড়ানোর যেহেতু এবার ঝামেলা নেই, তো আমরা কাউন্টার থেকেই টিকিট কাটলাম। টিকিট কেটে তো বাণিজ্য মেলায় প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে সুন্দর দেখতে পাচ্ছেন, একটা সুন্দর ফ্ল্যাগের সামনে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার লেখা আছে। তো এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলতেছিল। হাতের ডান পাশেও অনেক দোকান ছিল, স্টল বাইরে। আর ওই দূরে যে একটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মেন মানে বাণিজ্য মেলার মেন ভবন। তো এখানে আমরা যাচ্ছি। তো আশেপাশে এবার খুব একটা দোকান বসেনি, তো যাই আমরা ভেতরে। প্রথমে মেন ভবনে আমরা চলে গেলাম। তো মেন ভবনের ভিতরে দেখতে পাচ্ছেন শুরুতে এরকম হেল্প কাউন্টার আছে, ওখানে ইনফরমেশন কাউন্টার। হাতের ডান দিকে শুরুতেই ঢুকতেই কসমেটিক্সের দোকান বসেছে এখানে অনেকগুলো। সেখানে বিভিন্ন রকমের হার্বাল শ্যাম্পু, বিভিন্ন রকমের কসমেটিক্স, চুলের বা ফেসের জন্য বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেছিল, এবং বিভিন্ন রকমের আচারের দোকান বসেছিল, দেশি, ইন্ডিয়ান, বিভিন্ন কাশ্মীরি আচার। এছাড়া অনেক সুন্দর সুন্দর কুশন কাভার, টেবিল রানার, টেবিল ম্যাট, অনেক সুন্দর সুন্দর এইসবের স্টল বসেছিল। বিভিন্ন রকমের, বিভিন্ন ডিজাইনের অনেক রকমের প্রোডাক্ট ছিল। এছাড়া বাচ্চাদের ব্যাগ, টয়েস এইসবেরও কিছু দোকান ছিল, অনেকগুলোই। ভেতরে তেমন কোনো স্টল ভালো লাগেনি, তারপর আমরা চলে আসলাম বাইরে। তো ভেতরে কিছু ইলেকট্রনিক্সের স্টল ছিল, ফার্নিচারের স্টল ছিল। তো আমরা বাইরে চলে আসলাম। বাইরে আমরা দেখলাম বিভিন্ন রকমের কাপড়, ছেলেদের ব্লেজার, বিভিন্ন প্লাস্টিকের জিনিস এসবের দোকান বসেছে। তবে ছেলেদের ব্লেজার বা বিভিন্ন থ্রি পিসে অনেক ডিসকাউন্ট দিয়েছে, যেহেতু মেলা শেষের দিকে। তো আমরা এদিকে দেখতেছিলাম থ্রি পিসের দোকান, অনেকগুলো থ্রি পিসের দোকান ছিল। এছাড়া বিভিন্ন রকমের জুয়েলারি দোকান, বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকান। তবে এই জায়গাটা নিউ মার্কেটের মতো লাগতেছিল, মনে হইতেছিল নিউ মার্কেট চলে আসছি। নিউ মার্কেটে যেরকম দোকানগুলো থাকে সেই রকমই। তো আমরা বেশ অনেকক্ষণ হাঁটার পর, বিভিন্ন স্টল দেখার পর এখানে একটু বসেছিলাম। এখানেও দেখতে পারলাম যে ছেলেদের ব্লেজারেরই স্টল বেশি, আর সবই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে অনেক কমে। এবং এখানে থ্রি পিস বেডশিটেরও কিছু দোকান ছিল। মেলায় সবচেয়ে আকর্ষণীয় যে স্টল আমার কাছে লেগেছে সেটা টার্কিশ এই স্টলটা। তো এখানেও বিভিন্ন অ্যালুমিনিয়ামের স্টল ছিল বাইরে। এছাড়াও বিভিন্ন হাঁড়ি পাতিলের দোকান, খাবারের দোকান। তো এখানে ইন্ডিয়ান কিছু স্টল ছিল, থাইল্যান্ডের কিছু স্টল ছিল। এছাড়া তুর্কির বা ইরানের, ইন্দোনেশিয়ার বিভিন্ন কার্পেটের দোকান ছিল, খুব সুন্দর সুন্দর। আর এই তুর্কির এই স্টলে অনেক সুন্দর সুন্দর জিনিস। এখানে প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, সবগুলো জিনিসই মনে হয় কিনে নিয়ে আসি। এবং এগুলোর প্রাইসও তুলনামূলক অনেক বেশি, যেহেতু বাইরের। তো এই যে এখানে বিভিন্ন টেবিল সাজানোর জিনিস, প্লেট, বাটি, চায়ের কেটলি, চায়ের কাপ, বিভিন্ন রকমের আরও বিভিন্ন বাটি ছিল সুন্দর সুন্দর। তো প্রাইসগুলো অনেক বেশি।
আর এই তো এখানে বিভিন্ন রকমের লাইট, এগুলো এক একটা এক এক ডিজাইনের, খুবই সুন্দর দেখতে লাগতেছিল। স্টলটা খুবই সুন্দর লাগতেছিল এবং এই স্টলে মানুষ দেখতেছিলাম জিনিস কেনার থেকে ছবি এবং ভিডিও বেশি করতেছিল। আর এই যে এই বাটিগুলো, যেগুলো বিভিন্ন কালারিং বাটি, এগুলো বিভিন্ন দামের ছিল এক একটা। অনেক সুন্দর ডিজাইনের ছিল এবং অনেক মজবুত। তো এইসব জিনিসগুলোই দেখতেছিলাম। ওয়ালমেটগুলো অনেক ভালো লাগছে। এই তো এই স্টলের সবই সুন্দর। এরপর আরও সুন্দর একটা জিনিস ছিল বাণিজ্য মেলায়, সেটা হচ্ছে এই জুলাই চত্বর। তো জুলাই চত্বরটা আমার কাছে এত ভালো লেগেছে, এখানে সব কিছু তুলে ধরা হয়েছে জুলাই মাসে ঘটে যাওয়া। তো এখানে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে তুলে ধরছে, খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা ঘটনা এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে এবং এগুলো দেখে একটু কষ্ট লাগতেছিল। আর এখানে অনেক ক্যানভাস ছিল। তো এখানে একটা ক্যানভাস ছিল এরকম জুলাই মাসের ক্যালেন্ডার। তো এই যেখানে দেখা যাচ্ছে ক্যালেন্ডারে কোন তারিখে কি ঘটেছে, কি হয়েছে, এগুলো সব খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই তো বের হয়ে গেলাম, এখন চলে যাব আমরা, সন্ধ্যা হয়ে গেছে। তো তুলনামূলকভাবে এবারে বাণিজ্য মেলা খুব একটা ভালো লাগেনি। তো ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।